তিনি বলেছে যে আমার জীবন চলে যাবে, কিন্তু আমি আমার কোরআনকে অবমাননা করব না। আর আমাদেরকে যদি বলা হয় যে তুমি তোমার জীবন যদি বাঁচাতে চাও, তাহলে এই কোরআনের উপর থেকে চলে যাও, তাই ওই কাপড় না আমার তোমার জীবনকে বাঁচাও, আমরা তাই করবো না। কথা বলতে আমরা তাই করবো। এটাই হচ্ছে তাকওয়ার সব থেকে বড় স্তর, এটাই হচ্ছে আল্লাহ ভীতি। এবারে বুঝকে একের পর এক অত্যাচার করা হয়, জুলুম করা হয়, নির্যাতন করা হয়, এমন অবস্থায় তার মাথায় আঘাত করা হয়, সব দেওয়া হয়। এরপরে তার কি হয়ে যায়, তার পেটটা কমে যায়, আস্তে আস্তে ব্রেনের যে কার্যক্ষমতা সেটা লোপ পেতে শুরু করে দেয়। ফাইনাল স্টেজ, তাকে কোর্টে তোলা হলো। কোর্টে তোলার পর তাকে বলা হলো, আপিয়া সিদ্দিকা, তোমাকে তো আজকে যে রায় দেওয়া হলো, এই রায়ের বিরুদ্ধে কি তোমার কোনো কথা বলার আছে? কিন্তু আপিয়া সিদ্দিকাকে একটা বাড়ির জন্য একটা ভালো উকিল ধরার মতো পারমিশন দেওয়া হয় নাই। অথচ রাষ্ট্রপক্ষ এই প্রমাণগুলো করতেন, সম্পূর্ণ ভুল প্রমাণ করতেন। এরকম বাংলাদেশও আছে না? কথা কন্যাকা বাংলাদেশে এরকম আছে না? নাই। তার মানে প্রশাসনিক অবকাঠামো যদি ঠিক না থাকে, তাদের মধ্যে যদি তাকওয়া ভীতি না থাকে, তাহলে বুঝবেন যে প্রিয় ভাইয়েরা, আপনার একটা ঘটনা শুনলে একটু বিস্মিত হবেন। সেটা হচ্ছে আমাদের একটা বোন, একটা মুজাহিদের দ্বীনের বোন, এই বোনটাকে আমেরিকায় নির্যাতন করা হয়েছিল, অনেক অত্যাচার করা হয়েছিল। তাকওয়াটাকে বলে, শোনেন, একটা নারীর মধ্যে যে তাকওয়ার স্তর কতটা এসে গিয়েছিল। এই মূলত এই বোনটার বাড়ি ছিল পাকিস্তানের করাচিতে। কোন জায়গায় ছিল আওয়াজ দেন? পাকিস্তানের করাচিতে। তাবির না দেখে শিখে নিলাম। পাকিস্তানের করাচিতে ছিল এই বোনের বাড়ি। এর নাম ছিল আপিয়া সিদ্দিকা। কি নাম? আওয়াজ দেন, কি নাম ছিল? আপিয়া সিদ্দিকা। এই আপিয়া সিদ্দিকাকে করাচি থেকে, পাকিস্তানের করাচি থেকে এই পাকিস্তানের প্রশাসনিক যে অবকাঠামো রয়েছে তাদের মাধ্যমে তাকে ধরিয়ে দেওয়া হলো। ধরিয়ে দেওয়ার পর তাকে আমেরিকায় নিয়ে দেওয়া হলো। আমেরিকায় নিয়ে দেওয়ার পর দীর্ঘ 10 বছর কেটে যায়। কয় বছর? দীর্ঘ 10 বছর কেটে যায়। ওই বোনের কোনো খবর ছিল না, কোনো খোঁজ ছিল না যে তিনি বেঁচে আছেন না মারা গেছেন। অথচ ইনি একদম কোরআনের হাফেজ ছিলেন। কি ছিলেন? কোরআনের হাফেজ ছিলেন এবং একজন ডক্টর ছিলেন, একজন ডাক্তার ছিলেন, একটা নিউরোসার্জন ছিলেন। তিনি যে জায়গায় যেতেন সেই জায়গায় বক্তব্য দেওয়ার মতো কোরআনের আয়াত নিয়ে আলোচনা করতেন। সুবহানাল্লাহ। আর আমরা বক্তব্য দিতে আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলতে থাকি। ভাবি আমাদের নাই মনে হয় মুখের কাছে চালিয়ে দেওয়া হয়। কথা বলতে গেলে আউযু বিল্লাহি বিসমিল্লাহ দরকার আছে, তাও বলে না। যে কথায় আউযু বিল্লাহি বিসমিল্লাহ থাকে না, ওই কথায় শয়তান ভর করে। কে ভর করে? স্বয়ং শয়তান ভর করে। এই জন্য আমরা যারা বক্তব্য দিই, মূলত আমাদের উচিত প্রথমে আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে বক্তব্য শুরু করা। এরপর পারলে কোরআনের একটা আয়াত বলবে, না পারলে দরকার নেই। তো এই গুণের অভ্যাস ছিল, যেখানে যেতেন তিনি আগে আউযু বিল্লাহি বিসমিল্লাহ দিয়ে কোরআনের একটা আয়াত দিতেন, আয়াত দিয়ে তিনি বক্তব্য শুরু করে দিতেন। আর ওই আমেরিকার জালিমদের একটা অভ্যাস আছে যে তারা মুসলমানদেরকে কোনোদিন দেখতে পারে না, পারবেও না। দেখতে পারে মুসলমানদেরকে, তারা দেখতে পারে না। মিথ্যা একটা সঙ্গ তৈরি করেছে, জাতীয় সঙ্গ নাকি। ওরা তো মিথ্যামিথ্যে সঙ্গ, ওরা জাতীয় সঙ্গ না। জাতীয় সঙ্গের কাজ হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সমানভাবে দেখা। অথচ মিথ্যামিথ্যে সঙ্গ যে আর গাঁজার দিকে চোখ পাকায় না, ফিলিস্তিনের দিকে চোখ পাকায় না, যে যারা আফগানিস্তানের দিকে চোখ পাকায় না, আফগানিস্তানের দিকে স্বয়ং তারা নিজেরা কি করতে, দেশটাকে স্বাধীন করতে ওনারা তাকায় না।
তার কারণ কি মিসামিতে সমাজ যদি মুসলমানের দিকে তাকায় তাহলে ইহুদি খ্রিস্টানের দল যারা আছে তাদের দল তো ভারী দল, তাদের দল কি দল? ভারী দল। এই দলের পাতাটা গোলাম হয়ে গেছে মুসলমানেরা, কিছু মুসলমানেরা, কিছু নামধারী মুসলমানেরা। এই কিছু নামধারী মুসলমানের জন্য আজ এই সারা বিশ্বের যত মুসলমান রয়েছে তাদের উপর এত অত্যাচার, এত নির্যাতনের প্রভাব চালানো হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, এই প্রিয় বোন আবিয়া সিদ্দিকা, এনাকে ধরিয়ে দেওয়া হলো প্রায় 8 থেকে 9 বছর, 10 বছর কেটে গেল। কেটে যাওয়ার পর হঠাৎ একদিন খবর আসলো যে তিনি আফগানিস্তানের কাবুলে রয়েছে। তখন তার পরিবারের লোকেরা আশ্বস্ত হলো যে হ্যাঁ তিনি এখনো দুনিয়ায় বেঁচে আছে, আমেরিকার ওই নরকালকেরা তাকে মারতে পারে না। কিন্তু ওই আফগানিস্তানের কাবুলে থাকা অবস্থায় তার উপরে একটা মামলা দায়ের করা হয় যে তিনি এই আমেরিকান সৈন্য, একটা সৈন্যকে মারার চেষ্টা করতে নাউযুবিল্লাহ। এই মামলা দেওয়া হয়। মামলা দেওয়ার পর এই আফগানিস্তান থেকে আবার তাকে ধরে নিয়ে যাওয়া হয় আমেরিকাতে। আমেরিকাতে নিয়ে যাওয়ার পর তার উপর অত্যাচারের তীব্র প্রহার চালানো হয় এবং কোর্ট থেকে সিদ্ধান্ত দেওয়া হয় তাকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে নেওয়ার পর একের পর এক শারীরিক অত্যাচার করে, এরপরে তাকে ধর্ষণ করে। এমনকি দেখলাম যে কোরআনের একটা কোরআন, এই কোরআনকে খণ্ড বিখণ্ডিত করে দেওয়া হয়, তার শরীর থেকে সমস্ত কাপড় খুলে নিয়ে বিভ্রান্ত করা হয়। বিভ্রান্ত করে ওই কোরআনের সমস্ত পাতাগুলি এইভাবে মেঝেতে ফেলে দেওয়া হয়। আর ওই বোনকে বলা হয়, হে আবিয়া সিদ্দিকা, তুমি কিন্তু তোমার কাপড় মেঝে দাও, বাঁধতে চাও, তাহলে এই কোরআনের উপর দিয়ে গিয়ে তুমি তোমার কাপড় নিয়ে আসো। আল্লাহু আকবার বলা যায় না? তিনি বলেছেন যে আমার জীবন চলে যাবে, কিন্তু আমি আমার কোরআনকে অবমাননা করব না। আর আমাদেরকে যদি বলা হয় যে তুমি তোমার জীবন যদি বাঁচাতে চাও তাহলে এই কোরআনের উপর দিয়ে হেঁটে চলে যাও, তাই ওই কাপড় না আমার তোমার জীবনকে বাঁচাও, আমরা তাই করবো, করবোই করবো না। কথা বলতে আমরা তাই করবো? এটাই হচ্ছে তাকওয়ার সব থেকে বড় স্তর, এটাই হচ্ছে আল্লাহ ভীতি। এবারে এই বোনকে একের পর এক অত্যাচার করা হয়, জুলুম করা হয়, নির্যাতন করা হয়। এমন তো অবস্থায় তার মাথায় আঘাত করা হয়, সব দেওয়া হয়। এরপরে তার কি হয়ে যায়, তার পেট তার কমে যায়। আস্তে আস্তে ব্রেনের যে কার্যক্ষমতা সেটা লোপ পেতে শুরু করে দেয়। ফাইনাল স্টেজ, তাকে কোর্টে তোলা হলো। কোর্টে তোলার পর তাকে বলা হলো, আবিয়া সিদ্দিকা, তোমাকে তো আজকে যে রায় দেওয়া হলো, এই রায়ের বিরুদ্ধে কি তোমার কোনো কথা বলার আছে? কিন্তু আবিয়া সিদ্দিকাকে একটা বাড়ির জন্য একটা ভালো উকিল ধরা করতো, পারমিশন দেওয়া হয় নাই। অথচ রাষ্ট্রপক্ষ এই প্রমাণগুলা করতেন, সম্পূর্ণ ভুল প্রমাণ করতেন। এরকম বাংলাদেশও আছে না? কথা কন্যাকা বাংলাদেশে এরকম আছে না? নাই। তার মানে প্রশাসনিক অবকাঠামো যদি ঠিক না থাকে, তাদের মধ্যে যদি তাকওয়া ভীতি না থাকে, তাহলে বুঝবেন যে